গোটা কোপেনহেগেন শহর লাইট আর্ট গ্যালারিতে রূপান্তরিত হয়। বছরের সবচেয়ে অন্ধকার সপ্তাহগুলিতে ডেনমার্ক সহ গোটা বিশ্বের শিল্পীরা সেখানে তাদের ইনস্টলেশন আর্ট তুলে ধরেন। ফলে শীতকালেও রাজধানী শহর অসংখ্য পর্যটক আকর্ষণ করে। কেউ নাটকীয় ও স্বপ্নময় এই উৎসব সত্যিই পছন্দ করেন। কেউ বা বছরের এই সময়ে বাইরে বেরিয়ে আলোকিত শহর দেখে মুগ্ধ হন। শীতের অবসাদ কাটাতে ডেনমার্কের শিল্পী মার্টস ভেগাস ইন্টারনাল শোডাউন নামের শিল্পকর্ম সৃষ্টি করেছেন। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোপেনহেগেন বন্দরে ১৪০টিরও বেশি নিয়ন বাল্ব সবকিছু আলোকিত করে রাখে। কোপেনহেগেন শহরের নাগরিকদের জন্য এবারে শীতকালের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে উষ্ণই আলো থাকছে। এটি মনে করিয়ে দিচ্ছে যে আমরা অন্ধকার পর্যায়ে পেছনে ফেলে এসেছি, সূর্য শীঘ্রই ফিরে আসছে। সবুজ লেজার রশ্মি এই আলোক উৎসবের প্রতীক। এই নিয়ে দুবার কোপেনহেগেন শহরে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গোটা শহর জুড়ে ইনস্টলেশন সাজানো হয়েছিল, তবে বিশাল ব্যয়বহুল আলোকসজ্জার বদলে রুচিসম্মত শিল্পকর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। ডেনিশ সত্তার সঙ্গে এই মনোভাব খাপ খেয়ে যায়। বায়ু দূষণ এড়াতে, প্রাণীদের বিরক্ত না করতে এবং আমাদের ঘুমের ছন্দ নষ্ট না করতে অনেক বছর ধরে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আলো থাকতো, বাকিটা অন্ধকার রাখা হতো। অন্ধকারের প্রতি শ্রদ্ধা রেখেই আলো সৃষ্টি করা হতো। কোপেনহেগেন শহরের জনপ্রিয় টিভোলি পার্কও আলোর উৎসবে মেতে উঠেছিল। ডেনমার্কের লেখক হান্স ক্রিস্টিয়ান আন্ডারসেনের রূপকথার গল্প থেকে প্রেরণা নিয়ে অরিগামি হাঁস সৃষ্টি করা হয়েছিল। দিনে বেশ কয়েকবার আকাশে কৃত্রিমভাবে লেজারের মাধ্যমে অরোরা বোরিয়ালিস ফুটিয়ে তোলা হয়েছিল। নববর্ষ থেকে ইস্টারের সময় পর্যন্ত সাধারণত এই পার্ক বন্ধ থাকত। দর্শকরা সত্যিই প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এক সমীক্ষা অনুযায়ী আরও বেশি মানুষ সন্ধ্যা এখানে আসছেন। এর আগে কখনো সন্ধ্যাবেলায় এত মানুষ দেখা যায়নি। দর্শকরা নিজেদের ভালো অভিজ্ঞতা ও আলোর কথা বলেন। ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত কোপেনহেগেন শহরে উজ্জ্বল শিল্পকর্মগুলি শোভা পেয়েছে। অল ফ্যামিলির মতো কিছু ইনস্টলেশন এমনকি স্থায়ীভাবে শহরে থেকে গেছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।